আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দ্বিতীয়বারের মতো কিন্তু ফিরোজ ভাই তার জমিতে সেচ দিচ্ছে। তো সেচ দেওয়ার কিছু কারণ আছে। যেহেতু আপনার জমিতে ফুলকপি করি আসা পড়ছে, তো প্রত্যেকটা গাছে কিন্তু করি আসা পড়ছে। তো সেই কারণে কিন্তু জমিতে সেচ দেওয়া। তো সেচটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে তিনি কিন্তু 2 থেকে 3 দিন আগে সার দিয়েছেন জমিতে। সার দেওয়ার কারণে তিনি আজকে সেচ দিচ্ছেন। সেচ দেওয়ার আরেকটি কারণ আছে, তো যেহেতু ফুলকপি ধরে গিয়েছে জমিতে, সেই কারণে কিন্তু আপনার সারটা যে দিয়েছেন যদি সেচটা দেয় তাহলে কিন্তু সারের কার্যকারিতা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি কারণে তিনি কিন্তু সেচটা দিচ্ছে, যেহেতু ফুল আসা পড়ছে ফুলকপি। তো এইখানটাতে এই সময়টাতে কিন্তু আপনার জমিতে রস থাকা খুব দরকার। সেই কারণে কিন্তু জমিতে তিনি দেখে তারপরে কিন্তু তিনি জমিতে সেচ দিচ্ছে, এবং কি তার সেচ দেওয়ার ধরনটা আলাদা। তো অনেকে কিন্তু লাপটা কাটা দেয়, তিনি কিন্তু এইখানে 7 থেকে 8 কেল মাঝখান দিয়ে কিনে একটা এইরকম করে একটা নালা রাখছে। নালা রেখে তারপরে কিন্তু তিনি নালা থেকে কিন্তু বোল বা কাবলা দিয়ে তিনি কিন্তু প্রত্যেকটা গাছে তিনি যেটুকু প্রয়োজন জমিতে পানি সেটুকু কিন্তু তিনি দিচ্ছে। তো আপনাদের ফুলকপিগুলি দেখাই। দেখতে পাচ্ছেন, যদি আপনারা নালা সিস্টেম না করে যদি দেন তাহলে কিন্তু আপনার জমিতে যদি অতিরিক্ত সেচ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছের যে গ্রোথ সেটা কিন্তু থমকে যেতে পারে। সেই কারণে তিনি কিন্তু দেখে দেখে যেটুকু পানির প্রয়োজন তিনি কিন্তু ততটুকু পানি দিচ্ছে। যদি অতিরিক্ত পানি তার ফুলকপি জমিতে দেয় তাহলে কিন্তু আপনার তার গাছে গ্রোথ, এটা কিন্তু অতিরিক্ত পানি যদি গাছ শোষণ করে তাহলে কিন্তু তার গাছের যে গ্রোথটা সেটা কিন্তু থেমে যায়। সেই কারণে তিনি কিন্তু দেখে দেখে কিন্তু পানি দিচ্ছে, যতটুকু প্রয়োজন সেটুকুই দিচ্ছে। এখানে একটা নালা, ওই পাশে একটা নালা, এরকমভাবে কিন্তু 8 থেকে 10টা নালা তিনি রাখছে, যদি এভাবে করে সেচটা দেওয়া যায়। তো প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু করে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। গাছের চেহারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনাদের প্রত্যেকটা চারাতে দেখাই, তো মাশাআল্লাহ প্রত্যেকটা চারাতে কিন্তু ফুলকপি জোয়ার আসছে। তো এই সময়টাতে যেহেতু ফুলকপি আসছে, তো এই সময়টাতে কিন্তু জমিতে খাদ্য বা সেচ প্রয়োজন, পানির প্রয়োজন হয়। তো এটা অনেকে জানে না বিধায় তার ফুলকপির প্রজেক্টে লসের সম্মুখীন হয়। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ফিরোজ ভাই কিন্তু অনেকটা অভিজ্ঞ। তিনি গতবার 2বার করছেন। তো গতবার থেকে এইবার কিন্তু আরও 3 থেকে 4 কাঠা জমিন কিন্তু বেশি করছে, ফুলকপি চাষাবাদ করছে। দেখা যাক কীরকম রেট পাই। তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করার আশা আছে। তো সকলেই ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।